মাসুদ আজহার নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, বাচ্চাদের কপালের কোণে যে কালো টিপ মতো দেওয়া হয় তা জায়েজ আছে কিনা। প্রিয় দর্শক, আমাদের সমাজে এমন একটি প্রচলন রয়েছে যে চোখ লাগা, অর্থাৎ মানুষের চোখের দৃষ্টি থেকে বাচ্চাদেরকে রক্ষা করার জন্য এটাকে একটা রক্ষা ব্যবস্থা হিসাবে কপালে টিপ দেওয়া হয়। এখানে দুটি বিষয়। এক নম্বর তো হলো এমন চোখ লাগার যেই ধারণা, এটি সম্পর্কে ইসলাম কি বলে। তো সম্পর্কে আমাদের জানা উচিত যে ইসলাম মানুষের দৃষ্টির এবং চোখের যে পাওয়ার রয়েছে, চোখের দৃষ্টির কারণে মানুষের ক্ষতি হওয়ার যে সম্ভাবনা, এটিকে ইসলাম, কোরআন, সুন্নাহ এটিকে সমর্থন করে। ইন্নাল আইনা হাক্কুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এভাবে বর্ণিত হয়েছে যে একজনের দৃষ্টি লেগে আর একজনের চোখ লেগে, নজর লেগে অন্যের কোনো ক্ষতি হতে পারে, এটি ইসলামের মধ্যে বিধিবদ্ধ বিষয়। এমনকি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কাজী ইয়াস থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, একটি বর্ণনা, হাদিস নয়, একটি বর্ণনা করেছেন যে অনেক আলেমদের অভিমত বর্ণনা করেছেন হাদিসের আলোকে, যে অনেক ব্যক্তি এমন থাকে যে যাদের দৃষ্টি সম্পর্কে এটি বোঝা যায় যে তার নজর লাগলেই কারো ক্ষতি হয়ে যায়, জানের ক্ষতি হয়, মালের ক্ষতি হয়। তো এমন কারো কারো দৃষ্টিতে এই ক্ষতির দিকটি প্রবল থাকে। তো যদি কারো সম্পর্কে এমন জানা যায় যে তার নজর যেদিকেই পড়ে সেখানেই ক্ষয়ক্ষতি হয়, তাহলে সেই ক্ষেত্রে দায়িত্ব কর্তব্য হলো শাসক গোষ্ঠীর জন্য এবং দায়িত্বশীলদের জন্য, এই সরকারের দায়িত্ব এবং কর্তব্য হলো যে ওয়ায়ামবাগি লিল ইমাম মানউহু মিন মুদাখালাতিন নাস, যে তাকে প্রশাসনিকভাবে, তাকে আইনগতভাবে তাকে নিষিদ্ধ করে দেওয়া হবে যে সে যেন লোকালয়ে না যায়। ওয়ায়ামুরুহু বিলুজুমি বাইতিহি, এবং তাকে বলতে হবে যে তুমি বাড়িতেই থাকবে। এখন তার বাড়িতে থাকলে তার যদি অভাব অনটনের প্রশ্ন আসে, তাহলে সরকারিভাবে তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। অর্থাৎ এই ব্যক্তির দৃষ্টির এবং তার নজরের ক্ষতি থেকে মানুষের জানমাল রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা, এটি প্রশাসনের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। আর রাষ্ট্রীয় দায়িত্ব পালন না করলে এটি সমাজপতিদের দায়িত্ব, এটি সমাজের দায়িত্বশীলদের দায়িত্ব। কাজেই আলোচনা থেকে আমরা বুঝলাম যে কোরআন হাদিসের দ্বারা এটি প্রমাণিত যে মানুষের নজরের কারণে অন্য মানুষের জানমালের ক্ষতি হতে পারে। কাজেই যেখানে জানমালের ক্ষতি হতে পারে, সেই ক্ষতি থেকে আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করারও অনুমতি ইসলামী শরীয়তের মধ্যে রয়েছে। সুতরাং শিশু বাচ্চাদের অনেকের নজর লেগে শিশু বাচ্চাদেরও ক্ষতি হতে পারে, তাদের অসুস্থতা হতে পারে, নানা ধরনের ক্ষয়ক্ষতি তাদের হতে পারে, এটি একেবারেই দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত। এখন দ্বিতীয় প্রশ্ন হলো, সেই নজর লাগার ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য কপালে যে টিপ দেয়া হয়, সেই টিপ দেওয়ার পদ্ধতিটি এটি প্রমাণিত কিনা বা এটি সমর্থনযোগ্য কিনা। প্রিয় দর্শক, এই ব্যাপারে হলো আসলে মূলত সাধারণত নজরে লাগে যখন কোন সুন্দর হয়, বাচ্চারা সুন্দর হয়ে থাকে, বাচ্চাদেরকে দেখতেও সুন্দর লাগে, এই সুন্দর লাগলেই সাধারণত নজর লেগে থাকে। তো এই জন্য তার এই সৌন্দর্যটাকে যেন মানুষের দৃষ্টি থেকে একটু অন্তরালে রাখার একটি ব্যবস্থা গ্রহণ করার, এটিও সহি প্রমাণের দ্বারা প্রমাণিত, যে অর্থাৎ শিশু বাচ্চাকে এমন ভাবে রাখা যাতে তার সৌন্দর্য এমন কোন মানুষের দৃষ্টিতে পড়ে না যায়। যেমন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরতে ওসমান খলিফা রাশিদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা সহিহ সনদের মাধ্যমে বর্ণিত রয়েছে যে রাআ সাবিয়ান মালিহান, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটি সুদর্শন বাচ্চা দেখলেন। ফাকালা দাসসিমুনাতাহু লিআল্লা তুসিবাহুল আইন, তিনি বললেন যে এই বাচ্চাটার থুতনির নিচকে তোমরা কালো কালির দ্বারা এটাকে কালো করে দাও, যাতে কোনো নজর তার ক্ষতি না করতে পারে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে থুতনির নিচে, অর্থাৎ এই যে তার মুখের নিচ দিকে কালো কালি দিয়ে মেখে দিতে, যাতে তার সৌন্দর্যটা
মানুষের চোখের অন্তরাল থাকে, তাকে সুন্দর না দেখা যায়, এতে তার নজরের যে ক্ষতি, সেই ক্ষতি থেকে সে বেঁচে যাবে। এটি হলো প্রমাণিত। কাজী আমাদের দেশে যেই প্রচলন রয়েছে যে কপালের কোণে কালো টিপ দেয়া হয়, এটির দ্বারা আসলে বাচ্চাদের সৌন্দর্য, মানুষের চোখের অন্তরাল হওয়া তো দূরের কথা, বরং আমরা লক্ষ্য করি অনেক সময় সৌন্দর্য আরো বেড়ে যায়। কাজেই এই পদ্ধতি, যেই পদ্ধতিটি প্রমাণিত, সেটি হলো এমন কোন ব্যবস্থা পদ্ধতি অবলম্বন করা যাতে তার সৌন্দর্য এমন কারো নজরে আটকে না যায় যার কারণে তার নজর লেগে যেতে পারে। কাজে এমন কোন পদ্ধতি অবলম্বন করাটা এটা বাঞ্ছনীয় হবে না যেই পদ্ধতির দ্বারা মূল উদ্দেশ্য বরং আরো ব্যাহত হয়। এমন ভাবে কপালে টিপ দিয়ে দেওয়া হলো যাতে তার চোখের, তার দৃষ্টি, তার সৌন্দর্যের প্রতি আরো বেশি দৃষ্টি আকৃষ্ট হয়, তাহলে তো সেই ক্ষেত্রে আরো বেশি ক্ষতির সংখ্যা থেকে যায়। কাজেই যদি আমাদের চোখের দৃষ্টির বদনজর থেকে আত্মরক্ষা করতে হয়, তাহলে বিভিন্ন দোয়া কালাম রয়েছে, সেই দোয়া কালামগুলো পড়ে দম করে দিতে হবে, রুকিয়া করতে হবে, আর এমন কোন পন্থা অবলম্বন করতে হবে যার দ্বারা তার সৌন্দর্যটা কমে যায়, সৌন্দর্যটা চোখে না পড়ে। এবং এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বর্ণিত পরামর্শ, সেটি হলো থুতনির নিচে তাকে কালো রং দিয়ে, কালো কালি দিয়ে বা কাজল দিয়ে বা যে কোনো কিছু দিয়ে কালো করে দেয়া, এবড়ো থেবড়ো করে দেওয়া, দিয়ে যাতে তার সৌন্দর্যটা চোখে না পড়ে। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব